সোহরাওয়ার্দী উদ্যানে যে শত শত মানুষ চেয়ারে বসে নামাজ পড়েছেন, কোরআন শরীফ খোলা আমার সামনে মসজিদের মিম্বরে বলছি, কারো নামাজ হয় নাই, কারো নামাজ হয় নাই। সবাইকে নামাজ দোহরাতে হবে। এটা রাজনৈতিক কোন দলীয় সম্মেলন যদি হয় তো রাজনৈতিকভাবে সেটাকে এলান করতে হবে যে আমাদের ভুল ছিল। অবশ্যই যে লোক স্বেচ্ছায় সজ্ঞানে নামাজের ভিতরের একটা ফরজ তরক করবে ওই লোকের নামাজ ফাসেদ হবে। সুতরাং যে লোক কিয়াম করতে পারবেন ওই লোকের জন্য চেয়ারে বসার সুযোগ নাই, যে লোক কোদা করতে পারবেন ওই লোকের জন্য চেয়ারে বসার সুযোগ নাই। যেই লোক কিছুই করতে পারেন না, কেউ যদি তারা ধাক্কাইয়া চেয়ারে বসায়, একমাত্র সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে। এই ছাড়া আর কারো জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নেই। पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसंद, तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমা পূর্ববর্তী কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গত আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে আনব। গত কয়েকদিন আগে বাংলাদেশের পরিচিত একটা এরিয়া, পরিচিত এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা ইসলামী মাহফিল হয়েছিল, সিরাত কনফারেন্স হয়েছিল। সেখানে বৃহৎ একটি জামায়াত চেয়ারে বসে নামাজ আদায় করেছিলেন। বড় একটা জামাত চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন জন বিভিন্নভাবে পর্যালোচনা করেছেন। আমি মনে করি প্রয়োজনের তাগিদে এই মাসআলাটা নিয়ে আমাদের একটু আলোচনায় আনা দরকার বা সামনে আসা দরকার। আমি এই প্রশ্ন বা এই আলোচনা করলে কারো কারো মনে প্রশ্ন তৈরি হতে পারে। আমি প্রাসঙ্গিক আলোচনার আগে আপনার মনের প্রশ্নটার জবাব দেই। আমরা কিতাবের বহু ইবারত সুয়ালে মুকদ্দারের জবাব পড়ে পড়ে মাসআলা বের করে এনেছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশের উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এ সমস্ত ফিকহি মাসআলাগুলো আলোচনা না করে এগুলোকে স্যাক্রিফাইস করা যায় না, এগুলোকে একটু ছাড় দেওয়া যায় না, এগুলোকে বাদ দিয়ে একটু বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় না? আপনার এই প্রশ্ন আসতে পারে, আমাদেরকে অনেকে করেছেন, এই জন্য বলছি করা যায়। বৃহৎ এবং দেশের প্রয়োজনে অনেক উঁচু মানের কথাগুলো বলা যায়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র আলাদা। আমি সহজভাবে বলছি, ইসলাম ১৫০০ বছর থেকে আমরা পালন করে আসছি। এই ১৫০০ বছরে ইসলাম যেইভাবে আমাদের কাছে আসছে, যদি আজকে একটা প্রসঙ্গে ইসলামের কোনো মাসআলায় স্যাক্রিফাইস করা হতো, যদি ছাড় দেওয়া হতো, এভাবে ১৫০০ বছর পর আমরা ইসলামের কিছুই আর ভাগে পেতাম না। সব কাটছাট ভাগ যোগ হয়ে শেষ হয়ে যেত। আমরাও সেটাই পেতাম যেটা অন্যেরা ব্যাখ্যা করে আমাদের কাছে পৌঁছাতো। আমি আমার ছাত্রদেরকে
হাতের লেখা শেখানোর জন্য মাঝে মধ্যে কোর্স করি। হাতের লেখা শেখানোর একটা কোর্সের সিস্টেম হলো, একজনে উপরে লিখে দেন আর ছাত্র ওটা দেখে দেখে নিচে লিখতে থাকেন। আমি যে ছাত্রকে হাতের লেখা সুন্দর করার জন্য লেখা দেই, ওই ছাত্রের সাথে আমার নির্দেশনা থাকে, উপরের লাইনটা আমি লিখে দিলাম, তুমি নিচের থেকে লেখে লেখে উপরে উঠবা। তুমি নিচের লাইন আগে লিখবা, তারপরে তার উপরের লাইন, তার উপর তার উপরের লাইন, তারপর তার উপরের লাইন, এইভাবে লিখে উপরের দিকে উঠবা। এমন যেন না হয় যে আমার লাইনটার উপরে, এরপরের লাইন তুমি লিখবা, নিচের দিকে আসবা না। কারণ যদি তুমি নিচের দিকে লিখতে লিখতে আসো, তো এক লাইন, দুই লাইন, তিন লাইন আমারটা দেখলা, চতুর্থ লাইনে তোমারটার দিকে নজর যাবে, আমারটার দিকে আর নজর যাবে না। তোমার হাতের লেখা আস্তে আস্তে তোমারটাকেই নকল করতে থাকবে। আর যখন নিচের থেকে লিখতে শুরু করবা, তো যতই উপরের দিকে উঠবা ততই আমারটাই তোমার চোখে থাকবে, ফলো করবা আমারটাকে। সুতরাং তুমি নিচের থেকে উপরের দিকে উঠবা, যাতে করে তোমার আসল হারিয়ে না যায়। উপর থেকে নিচের দিকে গেলে ধীরে ধীরে তুমি তোমার উপরে চলে যাবা নির্ভরশীল হয়ে। আল্লাহর কসম, আমার ইসলাম এইভাবেই ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত দেখে দেখে নিজের নীতি এবং নির্ধারিত বিষয়ের উপরেই আমরা শিখে এসেছি। যদি আমরা আমাদের উপরের জনকে দেখতাম, তারপরে তার পরের জনকে দেখতাম, তার পরের জনকে দেখতাম, এইভাবে যদি দেখে দেখে আসতাম, তো আমাদের অনেক সমস্যা তৈরি হয়ে যেত। এই সমস্যাগুলো ভাগ বটোয়ারা হয়ে যেত। ইসলামের প্রত্যেকটা বিধিবিধানের নির্ধারিত নীতি তৈরি হওয়া, এটা পরিবর্তনশীল নয়। এজন্য দেখবেন আমরা সাধারণভাবে চারটা মাযহাবের উপরে আমাদের জীবন চালাই, সাধারণভাবে চারটা মাযহাবের উপরে জীবন চালাই। এই চার মাযহাবের বাহিরে যাওয়ার সুযোগ নেই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে উল্লেখ করেছেন যে একজন মানুষ চার মাযহাবের বাহিরে যাওয়ারও সুযোগ নাই, একজন মানুষ চারো মাযহাবে নিজেকে জড়িয়ে ফেলানোরও সুযোগ নেই। যদি চারো মাযহাবে নিজেকে জড়ায়, তো প্রতি মাযহাবের নরম নরম সুন্দর সুন্দর বিষয়গুলো সে নেবে, আর আসল এবং শক্ত বিষয়গুলো সে ছেড়ে দেবে। আর যদি বাহিরে চলে যায়, তাহলে সে বিচ্যুত হয়ে যাবে। যাহা হোক, এই চার মাযহাবের উপরে অবিচল থাকাও এটাও ফরজ, এটা ভিন্ন আলোচনা। প্রসঙ্গত একটু বলে দেই, মাযহাব চারটার বাহিরে যাওয়ার সুযোগ নেই। শরীয়ত মেনে চলা ফরজ নয়, বলেন শরীয়ত মেনে চলা ফরজ। যেই পদ্ধতিতে শরীয়ত মেনে চলা ফরজ, সেই পদ্ধতি অবলম্বন করাও ফরজ। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ বুঝেন। আপনারা বলেন তো, মেসওয়াক করা সুন্নত কিনা? মেসওয়াক করা, আপনাদের দেশের মেসওয়াকগুলো আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হয়? বৃষ্টির মতো নাজিল হয় না। জমিন ফেটে টুকরা টুকরা প্যাকেট প্যাকেট বাইর হয় না। তো কোত্থেকে আসে? আমাকে গাছের কাছে যেতে হয়, ওই গাছ থেকে আমার ডালটা কাটতে হয়, ছুরি দিয়ে ওটাকে সামনের অংশটাকে এভাবে চাষতে হয়, এরপরে চাবিয়ে নরম করতে হয়, এরপরে ওটা দিয়ে মেসওয়াক করতে হয়। তো মেসওয়াক করাটা যদি সুন্নত হয়, মেসওয়াকের জন্য গাছের কাছে যাওয়াও সুন্নত, মেসওয়াকের জন্য হাতের মধ্যে ছুরি নেওয়াও সুন্নত, মেসওয়াকের জন্য ডালটাকে সাইজ করে কেটে নেওয়াও সুন্নত, মেসওয়াকের জন্য ওই ডালের আগাটাকে কাটাও সুন্নত, মেসওয়াকের জন্য ওটাকে চিবিয়ে নরম করাও সুন্নত। তার মানে একটা সুন্নতের প্রাসঙ্গিক যতগুলো কর্ম এর সাথে জড়ানো, প্রত্যেকটা কর্মই এর সাথে সুন্নত সাব্যস্ত হয়। ঠিক তেমনি ভাবে শরীয়ত মেনে চলা যদি ফরজ হয়, তো যেই পদ্ধতিতে আর যেই তরিকায় শরীয়ত মেনে চলা ফরজ, ওই পদ্ধতির উপর আমাকে অবিচল থাকাও ফরজ। এখন আপনি দেখেন, যারা মাযহাব থেকে বাইরে গেছেন, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনার এই অঞ্চলেও আছে যারা কয় আমি চার মাযহাবের কোনোটা মানি না, আমি ওটা মানি, ওটা মানি। কোনটা মানেন সেটা হ্যাঁ নিজে দাবি করে। দেখবেন এরকম 12 জনে 12,000 তরিকায় নামাজ পড়ে। কেউ এমনি হাত বাঁধে, কেউ এমনি বাঁধে, কেউ এভাবে বাঁধে, কেউ এভাবে বাঁধে, কেউ এভাবে বাঁধে। এই 12 জন 12 তরিকা হয়ে গেল, অথচ আমাদের 12 কোটি জন এক তরিকায় পড়ি। কথা বুঝেন? যারা মাযহাব থেকে বাইরে গেলেন, তাদের 12 জন 12 তরিকায় হাত বাঁধলেন, আর যারা মাযহাবের ভিতরে রইলেন, তারা 12 কোটি জন এক তরিকা নামাজ পড়লেন। তাহলে আমাদের কোরআন, আমাদের শরীয়ত, আমাদের ইসলাম নির্ধারিত, এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনার প্রশ্ন, যে আপনি ওই প্রসঙ্গটা এড়িয়ে চলেন না, যে উনি চেয়ারে বসে নামাজ পড়লো, উনি এই সমস্যা করলো, কেউ গণতন্ত্রকে জিহাদ বলে দিল, গণতান্ত্রিক রাজনীতি মানে জিহাদ, ইসলামের জিহাদ আর গণতন্ত্র রাজনীতি এক, কেউ বলে দিল, আপনি একটু এড়িয়ে চলেন না। কেউ পশ্চিম দিকে ফিরে নামাজ না পড়ে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে ফেললো, আরে আপনি একটু এড়িয়ে চলেন না কেন? আমাকে এড়িয়ে চলতে বলেন কেন? তাকে একটু সোজা চলতে বলতে পারেন না? নির্ধারিত শরীয়তের বিধানটাকে আপনি উল্টা করছেন যিনি, তাকে একটু সোজা চলতে বলতে পারেন না?
যিনি টাকনুর উপরে কাপড় উঠিয়ে হাঁটছেন আর আমি গিয়ে একটু টেনে নামিয়ে দিলাম, আমাকে বলেন কিরে ভাই আপনি তার কাপড় ধরে নামিয়ে দিলেন কেন? আর আপনি আমাকে নামালেন কেন প্রশ্নের আগে? তাকে উঠালেন কেন প্রশ্ন করলেন না কেন? তাকে টাকনুর উপরে কাপড় উঠালেন কেন এই প্রশ্ন কেন করলেন না? আর আমি একটু নামিয়ে দিলাম এই জন্য আমাকে প্রশ্ন করছেন আপনি নামালেন কেন? নামালেন কেন এটা সেকেন্ড পার্ট, উঠালেন কেন এটা ফার্স্ট পার্ট। এজন্য যারা উল্টা করছেন তাদেরকে একবার জিজ্ঞেস করেন, যারা উল্টা করছেন তাদেরকে একবার জিজ্ঞেস করেন যে আপনি উল্টাটা করছেন কেন? নির্ধারিত বিষয়গুলোকে আপনি বাদ দিচ্ছেন কেন? শরীয়তে কোনো বিধান নাই, ইসলামে কোনো একটা নির্ধারিত নিয়ম নাই, আছে, তাহলে আপনি নিয়মের বাইরে যাচ্ছেন কেন? প্রত্যেকটা শব্দ আবিধানিক অর্থ থাকে, শরীয়তের পারিভাষিক অর্থ থাকে। আপনি পারিভাষিক অর্থকে চেঞ্জ করে নিজের মতো করে শব্দ প্রয়োগ করবেন, এটা হবে না, এটা হবে না। ১৫০০ বছর থেকে কেউ করে নাই, আপনি করলে এটা খাওয়া হবে না, এটা চলবে না। এটার পক্ষে বিপক্ষে কথা বলার লোক তৈরি হবেই। সুতরাং ইসলাম আমরা যেভাবে শিখেছি, যেভাবে আমার কাছে এসেছে, যেভাবে আমাদের কাছ পর্যন্ত আমরা যেভাবে পালন করছি, এর বাহিরে আমরা যাব না। এবার আসি আমার মূল প্রসঙ্গে। চেয়ারে বসে নামাজ আদায়, এটা এখন বড় লোকের ফ্যাশনে পরিণত হয়েছে। আপনি হয়তো আমার কথা মানবেন বা মানবেন না, এটা বড় লোকের ফ্যাশনে পরিণত হয়েছে। সমাজের গরিব লোকেরা চেয়ারে খুব কমই বসে, ওনারা খুব কমই বসে। চেয়ারে বসে নামাজ আদায় বড় লোকের রোগ, ডায়াবেটিসের মতো হয়েছে। বড় লোকে যেমন আমার ডায়াবেটিস, এ বড় লোকে এমনই চেয়ারে বসে, কেমন জানি হয়ে গেছে। এটা ফ্যাশন, এটা কোনো তরিকা না। আমি চোখ বন্ধ করে আপনাকে একটা প্রশ্ন করি, নবীজির যুগে মাজুর লোক দুনিয়াতে ছিল কিনা? চেয়ার ছিল কিনা? চেয়ার ছিল না। আপনারা আধুনিক, আপনারা আধুনিক, আপনারা ডিজিটাল। আজ থেকে কত হাজার বছর আগে ফেরাউনের যুগের বড় বড় এগুলো তৈরি করছে, এগুলো কে করছে? এই যে পিরামিডগুলো তৈরি করছে, কোন বিজ্ঞান করছে? কিসের দ্বারা তৈরি হয়েছে এটা? ঢাকা লালবাগ কেল্লাগুলো দেখেন না, এখনকার বিল্ডিংগুলোর কি পোস, এখনকার বিল্ডিংগুলোর পোস কি, রৌনক কি, সৌন্দর্য কি? পুরাতন বিল্ডিংগুলোর কারুকার্য দেখেন না, দেখেন না। আমরা আধুনিক হইয়া, আমরা আসলে আধুনিক হইয়া শুধু টাইলস দিয়া প্রলেপ দেওয়া শিখছি, আর হেরা কারুকার্য করতে পারতেন। যা হোক, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, নবীজির যুগে চেয়ার ছিল না? ছিল না? ছিল। নামাজি ছিল কিনা? মাজুর ছিলেন কিনা? চেয়ারে বসে নামাজ আদায়ের কোনো অস্তিত্ব কোরআন হাদিস থেকে, ইতিহাসের বই থেকে আছে কিনা? তো না থাকলে আপনি এটা বানালেন কেন? আপনার এটা আসলো কেন? কোত্থেকে আসলো? কারা আনলো? সাহাবাই কেরামের যুগে চেয়ার ছিল, নামাজি ছিলেন, মাজুর ছিল, এরপরেও নামাজ চেয়ারে বসে আদায়ের কোনো অস্তিত্ব নাই, উজুদ নাই। ফুকাহাই কেরাম, মুজতাহিদিন, ইমামে আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ভিন্ন মাযহাবের ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের হাজারো কিতাব ঘেটে একজন লোকে আমাকে দেখান তাদের রেফারেন্সে চেয়ারে বসে মাসআলার কোনো প্রসঙ্গ এনেছে? নাই, কোনো প্রসঙ্গ নাই। তা আজকে কেন আসলো? কোত্থেকে আসলো? কেন আসলো? কোত্থেকে আসলো? এটা বানানো, এটা বানানো। আচ্ছা, বানালেন। এবার আমার প্রশ্ন, নামাজের বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভেতরে 6 ফরজ, নামাজের ভেতরে 6 ফরজ। আপনি বলেন তো ফরজ কাকে বলে? ফরজ বিধানের আলোচনা ভিন্ন। নামাজের ভেতরের 6 ফরজের কোনো একটি ফরজ কেউ যদি স্বেচ্ছায় স্বজ্ঞানে বিনা উজরে কারণ ছাড়া ছেড়ে দেয়, নামাজ হবে? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই জন্য যে এই জাতীয় মাসআলাগুলো একেবারে কমন। যদি এই মাসআলা আনকমন হতো তো ফতোয়া আমি দিতাম। যেহেতু আমাদের প্রতিজন মুসলমানের সাথে এই জাতীয় মাসআলা যুক্ত এবং সবাই জানার কথা, এই জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, নামাজের ভিতরের 6 ফরজের কোনো এক ফরজ কেউ যদি ছেড়ে দেয় স্বেচ্ছায় স্বজ্ঞানে বিনা উজরে, নামাজ হবে না। নামাজের ভেতরে 6 ফরজ, আমি খুব সংক্ষেপে আপনাকে একটু জরিপ শুনাই। এর মধ্যে 2 ফরজ হলো মুখের সাথে, 2 ফরজ হলো দাঁড়ানোর সাথে, 2 ফরজ হলো বসার সাথে সম্পর্ক। মুখের সাথে কি কি?
তাকবীরে তাহরিমা বলা আর কেরাত পড়া, তাকবীরে তাহরিমা বলা আর কেরাত পড়া। দাঁড়ানোর সাথে সম্পর্ক কি? কিয়াম করা আর রুকু করা, কিয়াম আর রুকু এই দুটো দাঁড়ানোর সাথে সম্পর্ক। বসার সাথে সম্পর্ক কি কি? সেজদা এবং আখেরি বৈঠক। সেজদা আর আখেরি বৈঠক এই দুটো হলো বসার সাথে সম্পর্ক। এখন বলেন, মুখের সাথে সম্পৃক্ত এগুলো আদায় অনাদায়ের জন্য চেয়ারের দরকার নাই। আর বাকি আছে কয়টা? চারটা। এই 4 ফরজ আদায়ের ক্ষেত্রে আমরা চেয়ার ব্যবহারের আলোচনায় যাব। তার আগে আমরা ওজরের আলোচনা করি। ওজর, ওজর মানে অক্ষমতা, না পারা। একজন লোক দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন না, কিয়াম করতে পারেন না, সেজদাও করতে পারেন না। বুঝেন, 4 ফরজের একটা পারেন, কোনটা? কিয়াম, দাঁড়াতে পারেন। কোমরের সমস্যার জন্য উপর হয়ে রুকু করতে পারেন না। যে লোকের কোমর সমস্যা উনি সেজদাও যেতে পারেন না, আখেরি বৈঠকও করতে পারেন না। এই 1 নাম্বার ওজর। দ্বিতীয় নাম্বার, একজন ব্যক্তি দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন, কোদা অর্থাৎ আখেরি বৈঠক এবং সেজদা করতে পারেন না, বসার আমল দুটো করতে পারেন না। দ্বিতীয় নম্বর ওজর। 3 নাম্বার, কোনো ব্যক্তি বসতে পারেন, সেজদাও যেতে পারেন না, দাঁড়াতেও পারেন না, আবার রুকু করতে পারেন না, শুধু বসতে পারেন। 4 নাম্বার, কোনো ব্যক্তি শুধুমাত্র বসতে পারেন এবং সেজদা করতে পারেন, দাঁড়াতে পারেন না, রুকু করতে পারেন না। 5 নাম্বার, কোনো ব্যক্তি শুধুমাত্র শুধুমাত্র বসে থাকতে পারে, একদম দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না, সম্পূর্ণ 6 আমলের কোনোটাই করার ক্ষমতা তিনি রাখেন না, একদম অকেজো, একেবারে মাজুর। আছেন না এরকম লোক? এবার আসেন, যিনি কিয়াম করতে পারেন, তাহলে একজন লোক একটা ফরজ আদায় করতে পারেন, 3টা ফরজ আদায় করতে পারেন না, এই লোক কি করবেন? যিনি কিয়ামও করতে পারেন, রুকুও করতে পারেন, বসতে এবং সেজদা করতে পারেন না, এই লোক কি করবেন? যিনি বসতে পারেন, সেজদা করতে পারেন, কিয়াম আর রুকু করতে পারেন না, এই লোক কি করবেন? যিনি শুধু বসতে পারেন কিন্তু সেজদা এবং দাঁড়ানো ও রুকু করতে পারেন না, এই লোক কি করবেন? যিনি কোনোটাই করতে পারেন না, এই লোক কি করবেন? যিনি দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন। এই মাসআলা উত্তর দেওয়ার আগে, মাসআলার ব্যাখ্যা করার আগে আমি একটা মূলনীতি বলে দিই। এই 4 ফরজের যিনি যেইভাবে আদায় করলে বেশি পরিমাণে ফরজ আদায় হবে, তিনি সেইভাবে নামাজ আদায় করা তার উপরে লাজেম। যিনি যেইভাবে নামাজ আদায় করলে তার দ্বারা বেশি ফরজ আদায় হবে, তিনি সেইভাবে আদায় করবেন। এবার আসেন, যিনি দাঁড়াতে পারেন, তিনি চেয়ারে বসে নামাজ পড়লে তার কিয়াম না হওয়ার কারণে নামাজ হবে না। যিনি দাঁড়াতে পারেন, তার কিয়াম স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, এজন্য তার কিয়াম ছুটে যাওয়ার জন্য নামাজ হবে না। যিনি কোদা করতে পারেন, বসতে পারেন একদম মাটিতে, বসতে পারা সত্ত্বেও তিনি চেয়ারে বসছেন, এজন্য তার কোদা তরক করার কারণে নামাজ হবে না। যিনি রুকু আর কিয়াম করতে পারেন, তিনি যদি রুকু কিয়াম দুটোই ছেড়ে দেন, চেয়ারে বসে রুকু করেন, সেজদা করেন, ওই ব্যক্তির নামাজ ফাসেদ। যেই ব্যক্তি বসে সেজদাও করতে পারেন, কোদাও করতে পারেন, কিন্তু তিনি বসলেন না, চেয়ারে বসলেন, ওই ব্যক্তির কোদা এবং আসল সেজদা তরক করার কারণে তার নামাজ ফাসেদ। আপনারা হিসাব মিলান, যেই লোকটা আজকে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, এই লোকটা কোন কোন ফরজ তরক করছেন, আপনি কোনটা পারেন আর কোনটা পারেন না, সেই দৃষ্টিকোণ আপনার হাতে আমি সুপর্দ করলাম। যদি আপনি কিয়াম পারেন কিন্তু আপনি চেয়ারে বসছেন, ওয়াল্লাহ আপনার নামাজ ফাসেদ। যদি আপনি কোদা পারেন, আপনি চেয়ারে বসছেন, ওয়াল্লাহ আপনার নামাজ ফাসেদ। আপনি পীর, কোনো অসুবিধা নাই, আপনি কাবার চত্বরের কোনো একজন মুসল্লি, তারপরেও আমার এই ফতোয়া। আপনি আল্লামাতুদ দাহার, কালকালাতুল কাহার, তবুও আপনার জন্য আমার এই ফতোয়া। অবশ্যই যে লোক স্বেচ্ছায় সজ্ঞানে নামাজের ভিতরের একটা ফরজ তরক করবে, ওই লোকের নামাজ ফাসেদ হবে। সুতরাং যে লোক কিয়াম করতে পারবেন, ওই লোকের জন্য চেয়ারে বসার সুযোগ নেই। যে লোক কোদা করতে পারবেন, ওই লোকের জন্য চেয়ারে বসার সুযোগ নেই। যেই লোক
কিছুই করতে পারেন না, কেউ যদি তারা ধাক্কাইয়া চেয়ারে বসায়, একমাত্র সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে। এই ছাড়া আর কারো জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নেই, আর কারো জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নেই। আমার সাথে একাত্রে বসে দস্তরখানে খানা খাইছে, আমার সাথে একাত্রে বসে দস্তরখানে খানা খাইছেন, সেই লোকটা এসে চেয়ারে বসে গুসিজদা করছেন। কেন আপনি আমার সাথে বসে দস্তরখানে বসলেন কেমনে? আমি আপনার সাথে চেয়ারে দস্তরখানে বসে খানা খাইতে পারলেন কেমনে, যে চেয়ারে বসলেন কেন? আপনি দোকানদারি করেন মসজিদের সামনে, একজন এসে বললো, আব্দুল জব্বার ভাই যে বললো আমার 5 কেজি আলু দেন, বাচ্চা বাচ্চা একটু মিডিয়ামটা দিয়েন। হে বেটায় উত্তইছে, এভাবে উত্তইয়ে 5 কেজি আলু বাইসা লইতে লইতে হ্যাঁ 3.5 মিনিট সময় লাগছে। এই বেটা ওখান থেকে এসে এনে চেয়ারে বসে নামাজ পড়ে, রুকু করে না। বলেন, যেই লোক 5 কেজি আলু বিক্রির জন্য 3.5 মিনিট উপর হয়ে থাকতে পারে, সেই লোক 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সম পরিমাণ উপর হয়ে থাকতে পারে না কোরআন বলে? কেন কেন পারলো না সে? যে লোক হেঁটে হেঁটে তার মেস্তরিকে বললো এটা এমনি কর, এটা এইভাবে কর, ওটা ওভাবে কর, সেই মসজিদে হেঁটে এসে সে চেয়ারে বসলো কেন? কোন কারণে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারলো না? কারণটা কি? রাইতু বিআইনাই, আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় এক মসজিদে, এক বিল্ডিংয়ে উনি ওই যে তার কাটা বিল্ডিং করতেছে, তার কাটা, তারের টুকরা, সিমেন্টের বস্তা, এগুলো সব মানে প্রতিদিন যখন চোখে পড়ে উঠতে হয়, এটা লয় লই এক কোনা রাখে, আবার একটা চোখে পড়ছে উঠতেছে, আবার নিয়ে কোনা রাখছে। এই বেটা এই নামাজ চেয়ার মধ্যে এমনি করবে, কি পাইছেনটা কি? এমিয়া পাইছেনটা কি? আপনি বলেন পাইছেনটা কি? সুতরাং চেয়ারে, আমার মসজিদেও যদি কেউ স্বেচ্ছায় স্বজ্ঞানে ফরজ তরক করে চেয়ারে বসার কারণে, তার নামাজ হয় নাই। সোহরাওয়ার্দী উদ্যানে যে শত শত মানুষ চেয়ারে বসে নামাজ পড়েছেন, কোরআন শরীফ খোলা আমার সামনে মসজিদের মিম্বরে বলছি, কারো নামাজ হয় নাই, কারো নামাজ হয় নাই। সবাইকে নামাজ দোহরাতে হবে। এটা রাজনৈতিক কোন দলীয় সম্মেলন যদি হয়, তো রাজনৈতিকভাবে সেটাকে এলান করতে হবে যে আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল। আপনি একটা করে ফেলবেন উল্টা, এরপরে আমরা কথা বললে আপনি বলবেন কেন এগুলো আপনি ছাড় দিতে পারেন না? আমি ছাড় দিতে পারি, কিন্তু আমার শরীয়ত ছাড় দিতে পারে না। এজন্য ভাইও, আল্লাহর দোহাই লাগে, আপনারা আমার মুসল্লি, আমি আপনাদেরকে নামাজ পড়াই, আপনারা আমার পেছনে ইক্তেদা করেন। আমি কারোর সাথে 1 পয়সার লেনদেন আমার নাই, কারোর সাথে আমার একটুখানি আইল ঠেলাঠেলি নাই, কারোর সাথে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। আমি একটু কড়া করে বলছি যাতে করে অন্তত দিল পর্যন্ত পৌঁছায়। আমি এই 6টা ফরজের মধ্যে 2টা ফরজ মুখকে দিলাম, 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার কিরাত। এই 2টার মধ্যেও যদি কেউ একটা ছেড়ে দেয় তার নামাজ যেমন হয় না, কিয়াম ছেড়ে দিলে তার নামাজ হয় না, রুকু ছেড়ে দিলে তার নামাজ হয় না, এমনকি কিরাত তো অশুদ্ধ পড়লেও তার নামাজ হয় না, কিরাত তো অশুদ্ধ পড়লেও তার নামাজ হয় না। তা আপনি রুকু করলে কেমনে নামাজ হবে? রুকু যদি না করেন, একদম সেজদা যদি একদম না করেন। চট্টগ্রাম থেকে আসতেছি, নামাজের টাইম হয়েছে, বাসের হেল্পাররা বললাম যে ভাই আমার একটু নামাজ পড়ার সুযোগ দে। হ্যাঁ কাছে সিটে বইয়ে নামাজ পড়লাম। আমি বললাম যে তোমার কাছে কি আমি ফতুয়া চাইছি না আমি নামাজ পড়ার সুযোগ চাইছি? আমি কি তোমার কাছে ফতুয়া চাইলাম না নামাজ পড়ার সুযোগ চাইলাম? আমি তো তোমার থেকে অন্তত বহু বেশি পরিমাণে কিতাব পড়ছি, তো তুমি আমার গাড়ির সিটে বসে নামাজ পড়ে ফেলেন, এই বুদ্ধি তো আমি তোমার কাছে চাই নাই। এখন আমরা সবাই শরীয়তের বেলায় সবাই মুফতি সাহেব, শরীয়তের বেলায় সবাই আমরা অনেক বড় বড় জ্ঞানী গুণী। আমরা কি কম পারি নাকি? আপনি কি সেলাই পারেন? সেলাই কাপড় সেলাইতে পারেন? পারেন না। এদের স্বীকার করছে উনি কাপড় সেলাইতে পারে না। আপনি কি প্লেন চালাতে পারেন? এই যে স্বীকার করছে উনি প্লেন চালাতে পারে না। এই যে ওনাকে আমি কাপড় সেলাইতে পারেন কিনা জিজ্ঞেস করছি, উনি সেলাইতে পারে না, স্বীকার করছে। উনি বিমান চালাইতে পারে না, স্বীকার করছে। শরীয়তের মাসআলায় আপনারা জিজ্ঞেস করলে আপনি একটাও স্বীকার করবেন না যে আমি পারি না। কি আশ্চর্য কথা! ইসলামের বেলায় আইলে সবাই পারে। কি ইসলামের বেলায় আইলে সবাই পারে, মাসআলার বিষয় আইলে সবাই পারে, টেইলারিং সবাই পারে না। তো আপনি টেইলারিং পারি না এটা কেমন স্বীকার করলেন? মাসআলা পারি না এটা কেন স্বীকার করেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গে একটা কথা লেখা আছে। ওনাকে ইমাম শাফিঈ কিংবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের সম্পর্কে লেখা আছে, ওনাকে 20টা মাসআলা জিজ্ঞেস করেছেন, 20টাই উনি উত্তর দিয়েছেন আমি জানি না। উনি একজন মাযহাবের ইমাম, তাকে 20টা মাসআলা জিজ্ঞেস করছেন, উনি 20টাতেই উত্তর দিয়েছেন আমি পারি না। আর আমরা আমাদের টুপির প্রেস্টিজ বাঁচাইতে গিয়ে আমি মাসআলা পারি, আমি আমার দাড়ির প্রেস্টিজ বাঁচাইতে গিয়ে আমি মাসআলা পারি, আরে আমি আমার জুব্বার প্রেস্টিজ বাঁচাইতে গিয়ে আমি আমার মাসআলা পারি।
অথচ এই জাতীয় অসংখ্য ভুল মাসআলা দিয়ে আমি সমাজে ফিতনা তৈরি করছি। কেন রে ভাই? পারি না কথাটা স্বীকার করলে সমস্যাটা কি? এজন্য ভাইও, নামাজের ভেতরের 6 ফরজের কোনো একটা ফরজে যদি কেউ স্বেচ্ছায় স্বজ্ঞানে ছেড়ে দেয় তবে সেই ব্যক্তির নামাজ ফাসেদ। এবার আপনাকে আমি ওজরের বিভিন্ন স্তরগুলো আলোচনা করে দিয়েছি, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কোন পর্যায়ের সমস্যায়। এখন একজনে প্রশ্ন করবেন হুজুর, মক্কা শরীফের সারি সারি চেয়ার, এই চেয়ারগুলো মক্কা শরীফের সারি সারি লাগানো আছে, কত মানুষ সেখানে চেয়ারে বসে নামাজ পড়ছে, আপনি সেখান থেকে এটির উৎখাত করেন। ভাই, দূরবর্তী কোথাও এই জাতীয় চেয়ার সরানোর দায়িত্ব আমার নয়, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আপনি দেখালেন মক্কা শরীফের ওয়ালের সাথে জড়ানো সারি সারি সাজানো চেয়ার, আর আমি আপনাকে দেখাবো আমার মাদ্রাসার দারুল ইফতায় সারি সারি সাজানো কিতাবের ইবারত। এখন আপনি বলেন, সারি সারি চেয়ার দেখে আপনি আমল করবেন নাকি কিতাবের ইবারত দেখে দেখে আমল করবেন? যদি আপনি বলেন চেয়ার দেখে আমল করব, তো আপনাকে ওয়াজ করলে আমার কোনো কাজ হবে না। আর যদি আপনি বলেন আমি কিতাবের ইবারত থেকে আমল করব, তাহলে আপনাকে আমি বলবো যে আসেন চেয়ারের ওই সারি সারি আমল না দেখাইয়া সারি সারি কিতাবের ইবারত দেখান, দেখবেন কোথাও চেয়ারে নামাজ আদায় করার ওজুদ নাই। এখন কেউ একজন করছে, যেমন আরেকটা উদাহরণ দিই, আমাদের দেশে কতিপয় লোক খুব জোরালোভাবে চাচ্ছেন যে মসজিদগুলোতে মহিলারাও জামাতে শরীক হোক, চাচ্ছেন। তা আমাদের মুরব্বীদের বা আমাদের একান্ত চাওয়া হলো মহিলাদের জন্য আলাদা নামাজের আয়োজন হোক, পুরুষের সাথে একই মসজিদে মহিলাদের জামাতের আয়োজন না করা হোক। তখন একজন আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে হুজুর, মক্কা শরীফে তো মহিলারা পুরুষের সাথে নামাজ পড়ে, আমাদের দেশে পড়লে অসুবিধা কি? তা আমি তাকে উত্তর দিয়েছিলাম, মক্কা তো শরীফ, বাংলাদেশ তো শরীফ না। আপনি যে বললেন মক্কা শরীফে, মক্কা কি শরীফ, বাংলাদেশ তো শরীফ না। তো শরীফ জায়গার কর্ম অশরীফ জায়গায় চালু করে দিলে যে কি অশরীফ তৈরি হবে এটা তো বুঝেই যায়। সুতরাং আপন অবস্থায় থাকতে দেন, তাদেরকে তাদের হাইসিয়ত এবং শালীনতা বজায় রেখে আমল করতে দেন। মক্কা শরীফের তাওয়াফের জরুরতে নারী ও পুরুষ একাত্রে মাতাফে যেতে হয়। মদিনা শরীফে তাওয়াফের জরুরত নাই, এই জন্য মহিলাদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। হ্যাঁ, হারাম শরীফে নামাজ আদায়ের যে ফজিলতের প্রয়োজনে মদিনা শরীফের মসজিদে নামাজের দরকার, কিন্তু আমার এই মসজিদে ফজিলতের সাথে যুক্ত না মহিলারা। আমার এই মসজিদের সাথে মহিলাদের জামাতে যুক্ত হওয়া ফজিলতের সাথে যুক্ত না। হাদিসের মধ্যে অকাট্যভাবে এসছে যে সমাজের মসজিদ থেকেও একজন মহিলা তার ঘরের একান্ত কুঠুরিতে নামাজ আদায় করলে মসজিদের নববীর চেয়েও বেশি সওয়াব হয়। তো আমি এখানে মিলাদের অনুষ্ঠান হইলো, কথার কথা, তো মিষ্টি বিতরণ করতেছে, মনে করেন আমি দোয়া করে দিয়ে এখন ওই দরজার মধ্যে মিষ্টি বিতরণ হচ্ছে লাইনে লাইনে। তা আমি খতিব সাহেবও লাইনে দাঁড়ালাম, আমার জন্য প্লেটে যাবে, এরপরে পানিও যাবে, এরপরে টিস্যু পেপারও যাবে, আমার জন্য আলাদাভাবে একদম সুন্দর সেজে গুজে আমার সামনে পৌঁছবে। তো যেটা সেজে গুজে আমার রুমে পৌঁছে সেটার জন্য আমি লাইনে দাঁড়াবো কেন? এটা তো আমার বুদ্ধিমত্তার পরিচয় না। আমাদের মহিলাদের মসজিদে নামাজ আদায় করে সিরিয়াল ধরে নামাজ আদায়ের ফজিলত গ্রহণের চেয়ে ঘরে বসে নামাজ আদায়ের ফজিলত তার বেশি। তো আপনি তাকে এই লাইনে দাঁড়াতে বলেন কেন? তার ঘরের মধ্যেই তো আল্লাহ তাআলা তার জন্য মর্যাদা রেখে দিয়েছেন। এটা আমি প্রসঙ্গত উদাহরণ দিই। হাদিসের মধ্যে আসছে আদাল্লু ইলাল খাইরি কাফাইলি, একটা নেক কাজের সহযোগিতা করলে ওই নেক কাজের পূর্ণ কর্ম করার ফায়দা আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনাকে আমি নেক কাজ করার সহযোগিতা করলাম বা রাস্তা দেখাই দিলাম, আপনি নেক কাজটা করলেন, ওই নেক কাজের সওয়াব আমি পাবো। মনে করেন ধরে আপনাকে তাবলিগে পাঠালাম, বহুত তাশকিল করে, ওখানে গেলে আপনি যে জামাতে নামাজ পড়লেন, তাশকিল হলো, বিভিন্নভাবে দ্বীনের খেদমতের কাজ করলেন অথবা তালিম করলেন, এগুলোর সওয়াব আমি পাবো না? আদাল্লু ইলাল খাইরি কাফাইলি, যিনি সৎ কাজের নির্দেশনা দেন, রাস্তা দেখান, তিনি সেই সৎ কাজের পূর্ণ কর্মের সওয়াব পান। এখন আমার প্রশ্ন, আপনার ঘরে সন্তান আছে না? 3 মাসের, 4 মাসের, 6 মাসের, 1 বছরের, 3 বছরের বাচ্চা আছে কিনা? বাচ্চাগুলো কার? স্বামীর না স্ত্রীর? হ্যাঁ, স্বামীর না স্ত্রীর? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার সম্পদের মালিক তোমার বাবা।
আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার সম্পদের মালিক তোমার বাবা। আপনার বাড়ি কই? কন না ভাই, দুনিয়া। আপনার নানার বাড়ি? জি, বুইগড়। তা আপনার বাড়িটা দুনিয়া হইলো, আপনার নানার বাড়িটা বুইগড় হইলো কেন? আপনি যদি দুইজনের সন্তান হতেন তা আপনার বাড়ি দুনিয়া হলো, আপনার নানার বাড়ি ভুইগড় হলো কেন? আপনার মায়ের বাড়ি ভুইগড়, আপনার বাবার বাড়ি দুনিয়া, তা আপনি দুজনের সন্তান, তা আপনার বাড়ি দুনিয়া হলো কেন? তা আপনার অস্তিত্ব, পরিচিতি, আপনার নসব, আপনার বংশ সবকিছু আপনার বাবাকে দিয়ে, এই জন্য আপনার বাড়ি দুনিয়া হইল, আর আপনার নানার বাড়ি আলাদা রইল। বুঝা গেল আপনি বাবার সন্তান, মায়ের না। বুঝা গেল আপনি কার? বাবার সন্তান, মায়ের না। এখন প্রশ্ন, সন্তান কার? বলেন বাবার। বলেন না কার? জামাতে নামাজ আদায় করার জিম্মাদারি কার? বাবার। জামাতে নামাজ আদায় করার জিম্মাদারি কার? বাবার বা উভয়ের? আপনি ধরে নেন উভয়ের। যদি কোন নারীরও জামাতে নামাজ আদায় করার জিম্মাদারি, পুরুষেরও নামাজ জামাতে আদায় করার জিম্মাদারি, যদি এটা বলেন, এবার আপনি আমাকে উত্তর দেন, বাচ্চাটা কার? বাবার। বাচ্চা আপনি আনতে হবে কিনা? আনতে হবে কিনা? তো মা দোতলায় নামাজ পড়বে, বাবা নিচতলায় নামাজ পড়বে। বাচ্চা যেহেতু বাবার, তো বাচ্চা বাবা নিয়ে আসবে। তো মসজিদ কর্তৃপক্ষ বারান্দার মধ্যে বিশাল করে ফার্মের মুরগির মতো সিস্টেম করবে, প্রত্যেকে বাচ্চাগুলোর ওখানে রাখবে, এরপর এসে নামাজ পড়বে। এখন 3 বছরের বাচ্চায়, 1 বছরের বাচ্চায় মাথার উপরে থাপ্পড় দিলে ওখানে কি উপায় হবে? আপনার নামাজের কি হবে? অথবা আপনি দুজনের মাঝখানে বাচ্চাগুলো রাখবেন, তো এই বাচ্চা কি আপন জায়গায় থাকবে না মাঝে মাঝে চড়তে থাকবে? তো যদি চলতে থাকে তো আপনার নামাজের কি হবে? যদি বাচ্চা একটা আরেকটার কামড় দেয়, থাপ্পড় দেয়, মোচড় দেয়, তখন আপনার কি হবে? যদি আপনি নামাজে গেলে শেষ তার আপনার মাথার উপরে উঠে বসে, তখন আপনার নামাজের কি হবে? ইনসাফের সাথে বলেন, মায়ে নামাজ পড়বে জামাতে, বাবাও নামাজ পড়বেন জামাতে। সন্তান বাবার, সাথে করে আনলেন বাবায়, হয়তো খোপের মধ্যে রাখতে হবে, আর না হলে বাহিরে কোথাও রাখতে হবে, না হলে কাতারের মাঝখানে রাখতে হবে। এই সন্তানটা কান্নাকাটি করলে, পেশাব করলে, সমস্যা তৈরি হলে, তখন আপনার কি হবে? নামাজের কি হবে? মা তো রিল্যাক্সে নামাজ পড়তেছেন, কারণ বাচ্চার দায়িত্ব আপনার কাছে, আর আপনি তো অস্থির হয়ে গেছেন। অথচ আপনার নামাজের জিম্মাদারি জামাতে আদায় করার প্রশ্ন ছিল। এবার আমি বলছি মূল কথা, ওই সন্তানটাকে মা বাড়িতে বসে বুকের দুধ খাওয়ায়, বাচ্চা পেশাব করলে তাকে পয় পরিষ্কার করে, ওই বাচ্চার লালন পালন করে, আর আপনি রিল্যাক্স, নিরাপদ, নিবৃতে, একাগ্র চিত্তে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করছেন। আপনি বলেন, বাচ্চার দ্বারা যেসব সমস্যা তৈরি হতো, সবগুলো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে আপনার স্ত্রী ঘরে বসে আপনাকে পুরা নিরাপত্তা দান করলো কিনা? আপনাকে মসজিদে এসে জামাতে নিবৃত্তে নামাজ আদায় করার সুযোগ করে দিল কিনা? যদি দিয়ে থাকে, তো আমি বলবো, আদ-দাল্লু ইলাল খাইরি কাফাইলিহি, সৎ কাজের আদেশ করলে, সৎ কাজের সহযোগিতা করলে, ওই সৎ কাজের সওয়াব যদি কেউ পায়, তো মা বাচ্চাকে লালন পালন করে ঘরে বসে আপনাকে মসজিদে নামাজ আদায়ের, সম্পূর্ণ একাগ্র চিত্তে নামাজ আদায়ের যে সহযোগিতা করেছে, আল্লাহর কসম, ওই মা ঘরে বসে পূর্ণ জামাতের সওয়াব পাবে। নিঃসন্দেহে পূর্ণ জামাতের সওয়াব পাবে। কারণ আপনি বাচ্চা নিয়ে এলে জামাতের কি হতো, নামাজের কি হতো, মসজিদের কি হতো, পাবলিকের কি হতো? আমরা তো এমনি মাত্র 7-8 বছরের বাচ্চারা হুড়োহুড়ি করলে আমরা বিরক্ত হই। যদি 1-1.5 মাসের বাচ্চারা আনতেন তো কি হতো? যদি 6 মাসের বাচ্চাগুলো আনতেন তখন কি হতো? এগুলো সব মায়েরা ঘরে বসে তাকে নিয়ন্ত্রণ করে, আর আমি একদম নিশ্চিন্তে নামাজ আদায় করি। এই যে সহযোগিতাটা তাই সে করলো, এই সহযোগিতার জন্য সে পূর্ণ জামাতের সওয়াব পাবে। যাহা হোক, মসজিদে মহিলারা আসবে না, এটা অন্য একদিন শোনাবো আপনাদেরকে এই মাসআলা, এই প্রসঙ্গে। আমি যে কথাগুলো এখন বলছি, চেয়ারে বসে নামাজ আদায়, এই প্রসঙ্গে আমাদের আল মারকাজুল হানাফিতে একটা সেমিনার হয়েছিল, ওই প্রসঙ্গে একটা বইও ছাপা হয়েছে। নারী পুরুষের নামাজ এক হবে কিনা, এই প্রসঙ্গে আমার লেখা একটা বইও ছাপা হয়েছে। আমি শুধু এতটুকুন বলতে চাই যে, উদাহরণস্বরূপ মক্কা শরীফের কোনো কাজ আমাদের এই অঞ্চলে যদি চালু করতে চান, অমুক হুজুরে করে এজন্য আমাকেও করতে হবে না, অমুক ব্যক্তি করে এজন্য আমাকেও করতে হবে না, অমুক সাহেব করে এজন্য আমাকেও করতে হবে না। ভাইও, সারা দুনিয়ার সব মানুষ যদি একত্র হয়ে বলে আমরা সুদ খাবো, সুদ খাওয়া বৈধ, আমার আল্লাহ কোরআনে ওয়া হাররামার রিবা, হাররামা একটা শব্দ, রিবা আরেকটা শব্দ, 2 শব্দের মিলনে একটা বাক্য গঠন হয়েছে, হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন। সারা দুনিয়ার সব মানুষ সাইন করে যদি বলে এটা আমাদের অধিকার, আমরা সুদ খাবো, এটা আমাদের অধিকার, আমরা সুদ খাবো, আমার আল্লাহর 2 শব্দে যা নাজিল করেছেন, এই 2 শব্দ দিয়ে তোমাদের সকলের সাইন বাতিল হয়ে যাবে।
আজকে তো ওই যে LGBTQ নাকি একটা বাইর হইছে, সমকামিতা। আমাদের বড় বড় শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটির বড় বড় মাথাওয়ালারা এখন বলতেছে LGBTQ মানে সমকামিতা, ছেলে ছেলে মেয়ে মেয়ে একাত্রে শুইব, একসাথে তারা চাহিদা পূরণ করবে, এটা তাদের অধিকার। নাউজুবিল্লাহ কোন, এটা তাদের অধিকার। এখন যদি কোনো ভার্সিটির শিক্ষক এসে কয় আমি ছাগলের লগে কিছু করবো, এটা আমার অধিকার, আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান? ছাগলের লগে আমি অন্যায় করবো, এটা আমার অধিকার। এটা কি আকলে ধরে? এটা কি বিবেকে ধরে? না কোরআনে ধরে? না সমাজে ধরে? না দেশে ধরে? না দুনিয়ায় ধরে? আপনি ধরে না, খায় না, যায় না, এমন অধিকার সামনে আনবেন কেন? আপনি তো গাধার চেয়েও নিকৃষ্ট। আমি ওয়াল্লাহ, যারা সমকামিতাকে বৈধ করার জন্য আমাদের অধিকার বলে আওয়াজ দিচ্ছেন, আপনার মতো নির্লজ্জ গাধার জানোয়ার দুনিয়াতে হতে পারে না। নিঃসন্দেহে আপনি যদি কোন আমি ছাগলের লাগে অন্যায় করবো, এটা আমার অধিকার, এটা কেমন খাবাসত, এটা কেমন নিকৃষ্টতা, এটা কেমন নির্লজ্জতা বলেন তো? আমি গরুর সাথে করবো, এটা আমার অধিকার, এটা কি হয়? আপনার হাতের ঘড়িটা আমি ছিনিয়ে নিয়ে যাবো, এটা আমার অধিকার হয়? কি বলেন, এটা হয়? হয় না। আচ্ছা উদাহরণ নেন, 3 জন লোকে বর্ষি ফেলছে নদীতে, 3 জন লোকে বর্ষি নদীতে ফেলছেন। ঘটনার চক্রে 3 জনের বর্ষির রশি একটা আরেকটার সাথে পেঁচায় গেছে, একটা আরেকটার সাথে পেঁচায় গেছে। এখন একজনের বর্ষিতে মাছ আটকে গেছে, তো যেহেতু 3টাই একসাথে একটা আরেকটার সাথে পেঁচায় গেল, যখন টান দিছে মাছ আটকানোর পর 3 জনেই বর্ষিকে রশি খিঁচতেছে, ওনারটাও টান, আমারটাও টান, ওনারটাও টান, 3 জনেই টানতেছি, 3টার মধ্যে মাছে টানাটানি করছে। মাছ ধরছে কয়টায়? 3 জনে টানে কেন? ওই যে রশি পেঁচায় গেছে। এবার বলেন, 3 জনের মনের মধ্যে বিশাল একটা আকাঙ্ক্ষা, পাইলাইছি রে পাইলাইছি। উপরে উঠানোর পরে মাছটা কার? বাকি 2 জন কত কোটটা দিলেন। যদি এটা সামাজিকভাবে কেউ বলে যে তোমার বর্ষিতে লাগলে কি হবো, আমরা 3 জন, আমরা 2 জনও তো টানছি, আমরা 2 জনও তো টানছি, আমাদের টান না টানলে তুমি পাইলা কেমনে? যদি কেউ বলে, আর সে যদি বলে এটা আমাদের অধিকার, আপনি কি বলবেন? একটু ইনসাফের সাথে বলেন তো, কি বলবেন? নদীর মাছ কারো ব্যক্তি মালিকানাধীন, লালিত পালিত না। নদীর মাছ এমনি হয়েছে, আমার বর্ষিতে লাগছে, আপনাদের বর্ষি পেঁচায় গেছে, 2 জনে 3 জনে টাইনে উঠাইলাম। এরপরে রশিটাকে একদম আলাদা করার পরে দেখলাম যে আমারটার মধ্যে এটা লাগিয়ে রয়েছে। এবার মালিকানা সমাজও আমাকে দেয়, শরীয়তও আমাকে দেয়, দেশও আমাকে দেয়। আমি চাইলে মাছটা খেতে পারি, চাইলে আমি বিক্রি করে টাকা অর্জন করতে পারি, সেই টাকা আমি অন্য কাজে লাগিয়ে আমি ব্যবহার করতে পারি। সম্পূর্ণরূপে আমার বর্ষিতে মাছটা লাগার কারণে এই মাছের মালিক আমি, এটা ব্যবহার, এটার বিক্রিটার টাকা, এটার যাবতীয় আয়োজন এবং তাসাররুফ, এটা সম্পূর্ণ আমার অধিকার। আপনার 2টা রশি যদি আমার বর্ষির সাথে আটকে যায়, আর আপনি যদি দাবি করেন যে আমরাও তো টানলাম, আমাদেরও তো হক আছে, এটা কি অনধিকার চর্চা নয়? তাহলে শরীয়ত যা অধিকার দেয় না, আপনি এমন অধিকার বাস্তবায়ন করার জন্য অধিকার বলে আওয়াজ দিচ্ছেন কেন? সুতরাং ঢাকা ইউনিভার্সিটি আর ব্রাক ইউনিভার্সিটি বলেন, যত উচ্চমানের ইউনিভার্সিটি বলেন, আপনারা সত্যিকার অর্থে সুন্দর সুন্দর পোশাকের আড়ালে শক্ত শক্ত ভয়ঙ্কর জানোয়াররা বাস করছেন, যারা সমাজের মধ্যে সমকামিতা চালু করতে চান। আমি বলবো আপনারা টাই পরিহিত জানোয়ার, আমি বলবো আপনারা পোশাক পরিহিত নিকৃষ্ট মানসিকতার কুরুচির একজন নিকৃষ্ট হাইওয়ান আর জানোয়ার, আর কিছু না। কেন আপনি সমাজের মধ্যে সমকামিতা চালু করতে চান? কেন? আল্লাহ হেফাজত করুন। আমি ইনশাল্লাহ ওই প্রসঙ্গে কোনো এক জুমে আলোচনা করব। সমকামিতা ইসলামের দৃষ্টিতে কত ভয়ঙ্কর, আর সমকামিতা যারা চাচ্ছেন তারা কত নিকৃষ্ট মানসিকতার মানুষ। উনি খুব চমৎকার বক্তব্য দেন, কিন্তু উনি চমৎকার মানুষ হতে পারে না। তো ভাই, যা অন্য জায়গায় নাই তা শরীয়তে সাব্যস্ত করার চেষ্টা করবেন না, যা শরীয়তে নাই তা শরীয়তে যুক্ত করার চেষ্টা করবেন না, আর যা শরীয়তে আছে তা শরীয়ত থেকে বিলুপ্ত করারও চেষ্টা করবেন না। আমরা কি করি? আফসোস, আমরা আমাদের বোনের হক দেই না, বোনদের হক দেই না, শরীয়তে আছে কিন্তু তাদেরকে দেই না। আমরা আমাদের চলমান আমলের উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করি। কেন? আমার গায়ে লাগে, এটা আমাদের পছন্দ না, এটা আমরা যদি মানতে যাই তাহলে চলে না। আল্লাহ হেফাজত করুন।
এজন্য কিয়ামতের ময়দানে একটা হাদিস শুনিয়ে কথা শেষ করছি। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসার পান করাবেন, নবীজি বলেন আকাশের তারকা সম পরিমাণ পানপাত্র আল্লাহ আমাকে দান করবেন, আর হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে কাতারে কাতারে আসবে আর আমি পান করাবো। যখন কিছু লোক কাতারে আসবে, আমি তাদেরকে দেখব, তারা আমাকে দেখবে, এত কাছাকাছি চলে আসবে, তখন ফেরেশতারা তাদের আর আমার মাঝখানে পর্দা এঁটে তাদেরকে আড়াল করে ফেলবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত, তাদেরকে আমার থেকে আড়াল করে নিচ্ছ কেন? ফেরেশতারা বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত, আসল উম্মত না, নকল উম্মতের কাতারে ঢুকছে। এরা আসল মুক্তিযোদ্ধা না, ধোঁকাবাজ নকল মুক্তিযোদ্ধা। দেশের ফায়দা নেওয়ার জন্যে 71 সালে জন্ম হয়নি, এরপরে হে মুক্তিযোদ্ধা কোটার মধ্যে ঢুকে গেছে। এরা আসল উম্মত না, এরা নকল উম্মত। এরা আপনার দুনিয়া থেকে চলে আসার পর আপনার ধর্মের মধ্যে কম বেশ করেছে, সংযোজন বিয়োজন করেছে, কিছু যুক্ত করেছে, কিছু বিলুপ্ত করেছে। আমাদের নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ভাগাও এখান থেকে ওদেরকে যারা আমার পরে আমার দিন পরিবর্তন করেছে, সরাও এখান থেকে তাদেরকে যারা আমার চলে আসার পর আমার ধর্মের মধ্যে হস্তক্ষেপ করেছে। ভাইও, ইসলাম যা সাপোর্ট করে না, ইসলামকে তাই ইসলাম অনুসারীদের উপরে তা চাপিয়ে দেবেন না। ইসলাম যা পালন করার নির্দেশনা দিয়েছে, ইসলাম পালনকারীদের জীবন থেকে ওই জাতীয় কোনো আমলকে বিলুপ্ত করার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় আছেন বলে আপনি আড়ালে কিছু করে ফেলবেন, সাইন করে ওটা চালিয়ে দিবেন, মানুষের উপরে চাপিয়ে দিবেন, করবেন না ভাইও, করবেন না। আজকের সরকারের আমলে বিভিন্ন ধরনের বাতিলরা মাথা ছাড়া দিয়েছে, বিভিন্ন অন্যায় অবিচারগুলো মাথা ছাড়া দিয়েছে, বিভিন্নভাবে তারা আমাদের দেশ এবং সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতাকে আরো বেশি পরিমাণে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। আমরা মসজিদের মিম্বর থেকে অনুরোধ করব, যারা দায়িত্বশীল আছেন, কোনো অবস্থাতেই যেন এই দেশের মুসলমানদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাসের সাথে গাদ্দারি হয়, সংঘর্ষ হয়, এই জাতীয় কোনো হুকুম, কোনো আইন, কোনো কার্যকারিতা বাস্তবায়ন করবেন না। তাহলে কিন্তু ওই 15ই আগস্টের মতো নতুন কিছু তৈরি হবে, আবার আপনি এটাকে সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। এজন্য এই দেশের মুসলমানদের মুসলমানিত্বের উপরে খেয়াল করে আইন প্রণয়ন করবেন, মুসলমানদের আকীদা, বিশ্বাস এবং জীবনাচারের যাবতীয় সিস্টেমের দিকে নজর করে আইন প্রণয়ন করবেন। পশ্চিমাদের, ইন্ডিয়ার অন্য কোনো রাষ্ট্রের কোনো দুর্বিসন্ধি বাস্তবায়ন করার চেষ্টা করবেন না আল্লাহর রাস্তে। এই সবগুলো যদি হয়, এই দেশের মানুষ খুব সহজে আপনাকে মেনে নেবে, আপনাদেরকে গ্রহণ করবে। হতেই পারে না, হতেই পারে না। আল্লাহর দোহাই লাগে, আমরা অনুরোধ করব, ইসলাম যা সাপোর্ট করে না তা ইসলামে যুক্ত করব না, ইনশাআল্লাহ। ইসলাম যা করতে বলে তা কোনো প্রকারের অজুহাতে আমরা ছাড়তে চেষ্টা করব না। এটাই হলো আমার মূল কথা আজকে। ইসলাম যা করতে বলেছে তা করবই, কোনো অজুহাতে ছাড়বো না। ইসলাম যা করতে বলে নাই তাকে আমি ইসলামী বলে যুক্ত করার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, দ্বীনকে সহিভাবে বুঝার তৌফিক দান করুন। ভাইও, রাত্রে ঘুমানোর সময় একবার চিন্তা করেন, কতক্ষণ বেঁচে আছি জানি না, কতক্ষণ সুস্থ আছি জানি না। বেঁচে না থাকলে তো মানুষের সাদা কাপড় পরিধান করিয়ে আমাকে দাফন করে দেবে, আর যদি আমি অসুস্থ হয়ে লম্বা টাইম পড়ে থাকি তো মানুষ তো আমাকে অবহেলার পাত্র বানিয়ে ফেলবে। জানি না আমি কতক্ষণ সুস্থ আছি, জানি না আমি কতক্ষণ বেঁচে আছি। একটুখানি চিন্তা করবেন তো দেখবেন নিজের জীবন থেকে বহু অহংকার আস্তে বিলুপ্ত হয়ে যাবে, বহু পদক্ষেপের স্পৃহা আস্তে করে দমন হয়ে যাবে, থেমে যাবে। আমি কতক্ষণ বেঁচে আছি জানি না, আরে আমি যদি অসুস্থ হয়ে যাই এই লোকগুলো আমাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে, এরপর আমার বাড়িতে আমাকে লম্বা টাইম আমি হেস্তনেস্ত হব, হেনস্থ হব, আমাকে অবহেলা করা হবে, আমাকে একবার ডানে একবার বামে। আরে আমি তো চলতেই পারছি না, এমন একটা পরিস্থিতি যদি আমার হয়, মরে গেলে আমি কোথায় যাব? এগুলো একটু চিন্তা করব ভাই, একটু চিন্তা করব। এত সব কিছুর পিছনে পড়ে আমার আসলকে যেন আমি হারিয়ে না ফেলি, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছেন দায়িত্বশীলতার সাথে। আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমার সাথে পরামর্শ করে বিভিন্ন কাজ করছেন।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বৃহস্পতিবার এশার পর প্র্যাকটিক্যাল নামাজ শেখানো। আমি আজকেও একজনকে বলেছি যে আমি যদি শুরু থেকে পিছন পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করি যে নামাজ কে কে পারেন, কেরাত কে কে পারেন, রুকু কার কার হয়, সেজদা কার কার হয়, খুব কম মানুষ আছেন যারা পাশ করবেন, যাদেরকে বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আপনার নামাজ। বেশিরভাগ মানুষ অসুবিধার মধ্যে আছে। তো কেন আমরা এটাকে একটু সুন্দর করব না? আমার তো দাড়ি পেকে গেছে ভাই, আমার তো এখন বসলে উঠতে কষ্ট হচ্ছে ভাই, আমার তো এখন এক জায়গায় শুয়ে গেলে এরপরে আবার উঠা আমার জন্য কঠিন হচ্ছে, আমি তো কতক্ষণ হাঁটলে হাঁপায়া যাই ভাই, আমি 2 মিনিট কাজ করলে তো আমি 10 মিনিট ধরে বসে একদম ফ্যানের বাতাস খেতে হয়, আমি তো এমন দুর্বল হয়ে গেছি। এরপরেও কি আমার সচেতনতা আসবে না? আমি কি নামাজটা আমার শুদ্ধ করব না? আল্লাহর ওয়াস্তে বৃহস্পতিবারে আমাদের মসজিদ কেন্দ্রিক যেই প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষার আয়োজনটা করা হয়েছে, আমরা এই নামাজ শিক্ষায় অংশগ্রহণ করব সবাই। লজ্জার কোনো কারণ নাই ভাই, শরম পাইলে লাভ নাই। যে ব্যক্তি শরমাইলেন সে ব্যক্তি বঞ্চিত হলেন। জিজ্ঞেস করবে ওনার সাথে আমি যদি যাই আর আমি যদি না পারি, বেটা জানি কি মনে করবো, হ্যাঁ লগে লগে থাই হারা দিন, আয় হায় রে শরম পাইলামও। কোনো শরমের কারণ নাই ভাই। আপনি এখানে শরমের কারণে ওখানে তো আটকে যাবেন, যেখানে আরও বহু মানুষে দেখবে, যেখানে আরও বহু মানুষে দেখবে। আমল নামা উল্টাবে শুধু সাদা আর সাদা। কিরে 60 বছর থেকে নামাজ পড়লাম, কই গেল? তোমার সুরে ফাতেহা শুদ্ধ হয় না, এই জন্য নামাজ হয় নাই। ইয়া আল্লাহ, সুরে ফাতেহার কারণে আমার পুরো আমল নামার নামাজ ফাসেদ, পুরো আমল নামার নামাজ নাই সুরে ফাতেহা শুদ্ধ না হওয়ার কারণে, কেরাত শুদ্ধ না হওয়ার কারণে। ভাইও আটকে যাব যেদিন সেদিন বুঝবো। এই জন্য নামাজ শুদ্ধ করার জন্য এই মেহনতে যুক্ত হতে পারবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে হোক না হলে অন্য জায়গায় হোক, যদি যৌথভাবে সবার সামনে কষ্ট হয় তো এককভাবে কোনো একজন আলেমের কাছে গিয়ে নামাজটা শুদ্ধ করার চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করব। আপনি নামাজ পড়তেছেন আমরা দেখি নেই, খুব কম দেখা হয়, এই জন্য আমরা পারি না। কিন্তু আপনি যদি আমার সামনে পড়েন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কিভাবে পড়ছেন। ওই যে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন ইরাকের ফুরাত নদীর কিনারা ঘেঁষে কোথাও যাচ্ছিলেন, কিতাবের মধ্যে আসছে, আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন যে এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, উনি অজু করতেছেন, তো ওনার অজুটা ভুল হচ্ছে, ওনার অজুটা ভুল হচ্ছে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এই লোকটার ভুল হচ্ছে, ভাই আপনার না অজু ভুল, এ কথা বললে ওনার সাথে আর আমার সাথে বয়স হয়ে যাচ্ছে না। আপনার বয়স অনেক বেশি, মুরব্বী মানুষ, আর আমি যুবক মানুষ, ছোট মানুষ, আমি যদি বলি যে আপনার অজু হয় না, তাইলে কেমন কেমন না? তো আল্লামা তকি উসমানী সাহেব লিখছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি ওই মুরব্বীর কাছে যায় বলতেছেন, আঙ্কেল আমি যে অজু করি, আমার অজুর প্রতি আমার নিজেরই আস্থা হয় না, আপনি যদি একটু মেহরবানি করে দেখতেন আমার অজুটা ঠিক মতো হয় কিনা, আমি একটু অজুটা করি, আপনি একটু আমার দেখা বললেন যে আমার অজুটা ঠিক আছে কিনা। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা অজু করছেন, করার পরে উনি নবীজির নাতি না, উনি নবীজির নাতি না, উনি নবীজির কোলে বড় হয়েছেন না, উনি নবীজির আমল ওনার চেয়ে দুনিয়া তার কে বেশি সুন্দর জানে। তো উনি যখন অজু করছেন তখন মুরব্বী দেখে আর মনে মনে হ্যাঁ রে, আমি যে এতদিন করছি আমার দিতে হয় নাই। অজু শেষ করার পরে মুরব্বী ওনার কাছে গিয়ে বলতেছে, বাবা আসলে তোমারটাই ঠিক ছিল, ভুল আমারটা ছিল, আমি আজকে তোমার থেকে দেখে নিলাম, সামনের জীবনে আর ভুল করব না। ভাই মানুষকে শুধরানোর সিস্টেম আছে, আমরা চেষ্টা করতেছি আপনাকে আয়োজন করে সিস্টেমে এটাকে সুন্দর করে দিতে। আপনি তো আমার সামনে পড়েন না বা আমার সামনে আপনার আমল হয় না, তো এই জন্য আমি দেখি না। আমরা আনুষ্ঠানিকভাবে চাচ্ছি যে আপনার আমলটা একটু দেখি, আমরা চাই একটু শুদ্ধ করে দিই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বৃহস্পতিবারে এশার পরের এই আয়োজনে যুক্ত হতে। দ্বিতীয় নম্বর, আমাদের প্রতি সপ্তাহের শুক্রবারে কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে তাফসীর চলমান আছে। আজকে পর্যন্ত মনে হয় 41-42 আয়াত পর্যন্ত আমরা পড়েছি। হ্যাঁ 42 আয়াত শেষ হয়েছে। আজকে আমাদের 43 আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ সূরা বাকারার। আমরা সবাই মাগরিবের পর, শুক্রবার মাগরিবের পর তাফসীরে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক তাফসীর, এটা আমাদের জীবনকে ইনশাআল্লাহ পরিশুদ্ধ করবে, চেঞ্জ করবে। আর গত সপ্তাহে আমরা এলান করেছিলাম, ডাক্তার ছিল আমার মিরপুরে, আমি যখন মতিঝিল তখন মাগরিবের আজান হয়ে গেছে, তা আয়শা আপনাদেরকে বসিয়ে রাখা কষ্টকর হবে, এই জন্য আমরা আবার করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে মাগরিবের পরে কোরআনে কারীমের তাফসীর হবে। আমরা যারা সময় সুযোগ হয় বসার চেষ্টা করব, দ্বীনের সাথে যুক্ত থাকব। দ্বীন আমার সবচেয়ে দামি, দ্বীন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন, দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুন।